বন্ধুরা, আজকে আপনাদের মাঝে এমন একটা রেসিপি নিয়ে এসেছি, পুরো ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। ভাবা যায় 10 মিনিটে এমন দারুণ একটা কেক বানানো যায়, তাও আবার ডিম ময়দা ছাড়া। যদি রেসিপিটি জানতে চান তাহলে পুরো ভিডিওটা দেখুন। ডিম ময়দা ছাড়া ভাপে বসিয়ে এই দারুণ কেকটি কিভাবে বানায় চলুন তাহলে দেখে নিই। আমি একটা ব্লেন্ডার জারে 1 কাপ সুজি এবং হাফ কাপ পরিমাণ চিনি ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা বাটিতে চিনি আর সুজিটা ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এই কেকটা বানানো এতটাই সহজ যে পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। এখানে আমি তেলটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেব সামান্য একটু ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে যে কোনো এসেন্স এখানে দিতে পারেন। আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা। এবার এখানে সামান্য একটু জল দিয়ে আবারও সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এই কেকটা আমি ভাপে তৈরি করব, তাই চুলাতে একটা আগে থেকে পাত্র বসিয়ে দিয়েছি। তার মধ্যে কিছুটা পরিমাণ জল ফুটিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। যে পাত্রে আমি কেকটা বানাবো সেই পাত্রে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা। এরপর একটু টেপ করে নিলাম যাতে ভিতরে যদি কোনো হাওয়া থাকে তা বেরিয়ে আসবে। এবার আমি সেই জলের পাত্রে এই কেকের মোল্ডটি বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 10 মিনিট এটাকে হতে দিব। 10 মিনিট পর দেখুন কেকটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি ঢাকাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এবার কেকটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে কেটে নিব। কি আপনারা ভাবছেন কেকটাকে হয়ে গিয়েছে? না, এখানে আরও কিছু প্রসেস বাকি আছে। এই কেকের মধ্যে কিন্তু কেকের কালারটা আসেনি, কারণ এটা যেহেতু ভাপে তৈরি করেছি তাই এটা সম্পূর্ণ সাদা থেকে গিয়েছে। এবার আমি কেকটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। এরপর এই কেকের উপর কালারটা কিভাবে আনবো তা আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আমাকে আর মুখে বলে বোঝাতে হবে না। কেকের উপর কালারটা আনার জন্য আমি চুলাতে আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি। তার মধ্যে অল্প পরিমাণ ঘি দিয়েছি। ঘিটা যখন গরম হয়ে আসবে এবার এখানে একটা একটা করে কেকের পিসগুলো দিয়ে দিচ্ছি। এরপর হালকা একটু ভেজে নিচ্ছি। দেখুন কেকের এক পাশে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এভাবে করে আমি উল্টে পাল্টে সবগুলো পিস ভেজে নিব। এখন কেকটা যেমন দেখতে সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে, কারণ এখানে ঘিয়ের একটি ফ্লেভার আসবে। দেখুন কেকটা ভাজা হয়ে গিয়েছে। এবার সবগুলো কেকের পিস আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। কি আপনাদের বিশ্বাস হলো তো যে 10 মিনিটে এত সুন্দর এবং এত দারুণ মজাদার একটি কেক বানানো যায়? তাহলে দেরি না করে আপনারাও আমার এই রেসিপিটি একবার হলো ট্রাই করে দেখুন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা দেখে বুঝতে পারলেন নিশ্চয়ই যে ডিম ময়দা ছাড়া কত সুন্দর কেক বানানো যায়। এই কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ আর একদম নরম তুলতুলে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আরও নতুন নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসবো।